নমস্কার, আমি রচনা। আরু অ্যান্ড মাম্মা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 6 মাস বয়সের পর থেকে কিভাবে বাড়িতেই আপনি সহজে খুব স্বাস্থ্যকর একটি হোমমেড সেরিল্যাক বানাতে পারবেন। এমনকি শুধু বানানোই নয়, সেটাকে কিভাবে সংরক্ষণ করে সেটাকে খাওয়ানোর উপায়ও খুব ভালো মতো বলে দেবো। শেষ পর্যন্ত থাকবেন। চলুন দেখে নিই আজকের ভিডিও। প্রথমে একটা পাত্র নিয়ে তাতে হাফ চামচ ঘি গরম করে নেব, আর তারপর একে একে যেমন কাজু, আমন্ড, পেস্তা, মাখানা আর চিড়েটাকে একসাথে রোস্ট করে নেব। চাইলে আপনারা চিড়েটাকে আগেও রোস্ট করে নিতে পারেন, কারণ আমি যখন একসাথে রোস্ট করছিলাম, কারণ চিড়েটা আগে হয়ে গিয়েছিল, তাই আমাকে আবার আলাদা করে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর বাকিগুলো রোস্ট করে নেওয়ার পর একসাথে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। দেখো, তারপর পাউডার ফর্মে বের করিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আর আগে থেকেই আমি কিছু মুড়ি গুঁড়িয়ে রেখেছিলাম, আর তারপর ওটার সাথে মিক্স করে ভালোভাবে একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, যাতে এটা মাত্র 7 দিনের মতো রাখতে পারবে, কারণ এর বেশি রাখলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে, কারণ এটা প্রসেস করা, তো তাই জন্য বেশি দিন রাখা উচিত নয়। ফলে দেখা যেতে পারে বাচ্চাদের বেশি দিন রাখার ফলে ডায়রিয়া হতে পারে, তাই কম দিনের জন্যই রাখা ভালো। আর এইদিকে আমি চাল, মুসুর ডাল, মুগ ডাল ভালো মতো ধুয়ে তারপর একটা কাপড়ে বিছিয়ে রেখেছিলাম, যাতে জলটা শুক করে নেয়। আর তারপর 1 ঘন্টা পরে একটা পাত্র চাপিয়ে গরম করে এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়। তারপর আমরা এটাকেও সেই আগের মতোই মিক্সারে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নেওয়ার পর এটাকে অন্য একটা এয়ারটাইট কন্টেনারে রাখবো। দুটোকে আলাদা আলাদা কন্টেনারে রাখবো। এর কারণটা আমি অবশ্যই পরে বলছি। কারণ এটাই যে দিনের বেলা হলে আপনারা বাদামের মিশ্রিত যে সেরিল্যাকটা, তার সঙ্গে চালেরটা আপনারা গরম জলে ফুটিয়ে সেটাকে দিতে পারবেন। কিন্তু রাত্রিতে বাদাম মিশ্রিত সেরিল্যাক বাচ্চাদেরকে দেওয়া যাবে না, এতে ওদের হজমে সমস্যা হবে। এইবার চলুন দেখে নিই হোমমেড সেরিল্যাক খাওয়ানোর নিয়ম। আপনারা সাধারণত 6 মাসের বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাচ্চাদের হোমমেড সেরিল্যাক দিতে পারেন। প্রথমে পাতলা করে 1 চামচ অথবা 2 চামচ বানিয়ে দিন, আর শিশু অভ্যস্ত হলে ধীরে ধীরে পরিমাণ আর ঘনত্ব বাড়ান। অবশ্যই সকাল ও দুপুরে এই খাবার দিন। রাতে হোমমেড সেরিল্যাক একদমই দেওয়া যাবে না। যে কোনো খাবার বাচ্চাদেরকে নতুন অ্যাড করার সময় পরপর 3 দিন দিয়ে দেখে নেবেন যে সেটাতে তার কোনো র্যাশ বা অ্যালার্জি বা বমি, ডায়রিয়া হচ্ছে কি না। আর যদি হয়, অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। 1 বছরের আগে মধু, চিনি, লবণ একদমই দেওয়া যাবে না। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে, 6 মাসের পরও মায়ের দুধ শিশুর প্রধান খাবার হিসেবে চালিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে